শাহপরান রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে আসলেন। মা বলতেছেন, আমার শাহপরান যখন আমার গর্ভে আসলো গো, গর্ভে আসার পরপরই আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে যখন একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখি আকাশে একটা উজ্জ্বল তারকা, এত আলো এত আলো, ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে। যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশি, এত ঝলমল এত ঝলমল। আমি ওই তারার আলোতে যেন আমি তার মুগ্ধ হয়ে গেছি। ওই অবস্থায় আমি তাকায় রইলাম। হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহওয়ালা, একজন বহুত বড় বুজুর্গ, একজন বহুত বড় দরবেশ। ইনি আমাকে বলতেছেন মা গো, তুমি কি তারাটা চাওনি? আমি বললাম, চাইলেই তো হবে না, চাইলেই তো সব পাওয়া যায় না। ইনি বললেন, তুমি যদি চাও আমি ব্যবস্থা করব। ইনি বললেন, কে না চায়? হ্যাঁ, আমি এই তারকাটা চাই। এই কথা বলা মাত্রই ওই আল্লাহর ওয়ালি দরবেশ আঙ্গুল দিয়া আকাশের ওই তারাটাকে ইশারা করলেন। ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই ঝলমলে তারকা শাহপরান রহমতুল্লাহি আলাইহির মা বলতেছেন, আমার কোলে আয়েশা তারকাটা বসে পড়ল। मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरुद जगा गैर खुदायार नदार, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारिम। আমার বাইরা বন্ধুরা, যুবক, এবার একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ যুগে যুগে জন্ম দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে তাদের মতো করতে পারি। চোখের সামনে প্রতি সময়ে সময়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাক ওলি রাখছেন। তোমার সমাজে ওলি রাখছেন। তুমি তালাশ করো না, তুমি তালাশ করে বের করো না, সেটা তোমার অপরাধ। সেটা তালাশ করে বের না করা সেটা তোমার ক্ষতি, তোমার কমতি। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন কোন যুগ আল্লাহ মানুষের সামনে দেয় নাই রে, যেই যুগে কোনো একজন ওলি নাই, যেই যুগে আল্লাহ পাকের কোনো একজন কুতুব নাই। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, একটু শোনো। শাহপরান রহমতুল্লাহি আলাইহির মা বলতেছেন, আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন। দরবেশ দেখলেন, দরবেশের কাছে বললাম, আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসলো। সেদিন থেকে এমন প্রতি রাত আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম। ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন, স্বামীর অপেক্ষায় আমি বসা, সব সময় চিন্তায় মগ্ন রয়েছি। ফজরের নামাজ পড়ে আমি মুসল্লায় বসে রয়েছি। আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলবো। স্বামী যখন ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকছেন, স্বামীকে যায় নামাজে বসে বলতেছি, স্বামী গো, আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি, অবাক কোন স্বপ্ন দেখেছি গো স্বামী। স্বামী বলতেছে, কি বলো? দেখেছি এমন আকাশে একটি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে, সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া আমার কুলে এনে দিয়েছে, আমি দেখেছি। এই কথা বলতেই শাহপরান রহমতুল্লাহি আলাইহির বাবা বলতেছেন, বিবি গো, এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি। স্বামী স্ত্রী দুজন একই স্বপ্ন দেখছেন। শাহপরান রহমতুল্লাহি আলাইহির বাবা ওনার মাকে বলতেছে, বিবি গো, আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা আমানত দিবে গো।
কারণ যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি। ভাইরা বন্ধুরা, দুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দিন যায় রাত যায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এইভাবে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, যেই রাত্রে শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আসবেন, ভাইরা বন্ধুরা ফজরের সময়, তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু হলো, মা তিনি অনুভব করতেছেন, তখনও তিনি জাপসা চোখের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহুত বড় চন্দ্র আলোকিত হইয়া ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এই দৃশ্যটা নিজের চোখে যখন তিনি দেখতে পেলেন, ইন দি মিন টাইম শাহপরান রহমতুল্লাহি আলাইহি তিনি দুনিয়াতে আগমন করেন। সুলতানুল আজকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন, একজন দুইজন নয়, অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি শাহপরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির ছিল, আমার আল্লাহ নামের জিকির ছিল। কারণ মা তো ছিলেন এমন মা, যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহির আম্মা রাত দিন অল টাইম তিনি জিকির করতেন। ঘরের কাম তবুও মুখে জিকির, ঘরের কাম তো হাতে, কিন্তু মুখে ছিল আল্লাহ নামের জিকির। এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকির। বেমুরুব্বে কায়তোয়ান দে তিফলে দানিশওয়ার সুদন, বেমুরব্বি কায়তোয়ান দে তিফলে দানিশওয়ার সুদন, কাতরারা ইমকানা বাশুদ বেসদফ গৌহর সুদন, রোজাহা বায়ত কশিদন ইন্তজার বেশুমার, তাকে দুর জৌফে সদফ বারা শওদ দুর্রে আদন, হফতা বায়ত কে তায়েক মুশতে পুশ আজ পুশতে মেশ, শাহেদেরা হুল্লা গরদদ ইয়া শহীদেরা কাফন, মাহো হাবায়ত কে তায়েক নুতফাই আজ পুশতে রেহেম, সফদরে খিজত বো মেদা ইয়া আরুসে अंजुमन, দৌর হাবায়ত কে তায়েক মর্দ সাহেব দিল শওয়াদ, বায়াজিদ अंदर खुरासा ইয়া উয়াইস अंदर করন। দুনিয়াতে আগমন করলেন, বাবার পাশে বসা, বয়স 6 বছর। তখনকার সময় একটি ঘটনা, একজন লোক দৌড়ে এসে বলতেছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির আব্বাকে, হুজুর আমার একটা মাত্র ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা পাই না, একটা মাত্রই ছেলে, মা পাগল, কিছুই খায় না, ছেলেকে হারায় মা একদম পাগলের মতো। একটু দোয়া করেন, একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ ফিরিয়ে দেয়। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বয়স তখন 5 থেকে 6 বছর জীবনের ভিতরে এসেছে। তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন, যান আপনি বাড়িতে যান, যা সন্তানের জন্য খাবার রেডি করেন, রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা অবাক হয়ে গেলেন, বাবা শাহপরান, এ বাবা এটা কেমন করে সম্ভব? তুমি এটা কেমন করে বললা? কেমন করে তুমি জেনেছো? কেমন করে তুমি মেন্টের জেনেছো? সাথে সাথে তিনি বাবাকে বলতেছেন, বাবা গো, ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কিছু বান্দাকে আল্লাহ তার কিছু ইলম দান করে। পবিত্র কোরআনের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেটা বলেছেন, মূসা আলাইহিস সালাম বলেছেন, মালিক, ও মালিক, এই জমানায়
আমার চেয়েও বড় জ্ঞানী কেউ আছে নাকি? আল্লাহ বললেন মূসা রে, তা সফরে বের হও, তোমার চেয়েও জ্ঞানী তুমি পেয়ে যাইবা। মূসা আলাইহিস সালাম কিন্তু সফরে বের হয়েছেন, পেয়ে গেছেন তিনি কে? হযরত খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি দেখেছেন মূসা নবী যা জানেন না, খিজির আলাইহিস সালাম তা জানেন। তাও সেটা কেমন জ্ঞান? কয় আল্লাহর জ্ঞান। কেমন জ্ঞান? কয় গায়েবের জ্ঞান। কেমনে সেটা পারলেন? কয় আল্লাহ জানাইছেন। আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না। আল্লাহ না জানাইলেও যদি কেউ অদেখা খবর, অজানা খবর কইতে পারে, এর নাম হয় গায়েব জানা। নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা, অজানা অদেখা খবর কইতে পারে, তারে কয় গায়েব জানা, তারে কয় গায়েব জানা। এর দ্বারা আল্লাহর সাথে শরীক হয়। কিন্তু যদি আল্লাহ কাউকে, আল্লাহ নিজে কাউকে গায়েবের খবর জানায়, তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না, তারে আলিমুল গায়েব বলা যায় না। ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন। এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না, কারণ নবী নিজের থেকে জানেন নাই, আল্লাহ জানাইছেন। আর আল্লাহ যে গায়েবের খবর কয়, এটা আল্লাহরে কেউ জানায় না, আল্লাহ নিজের থেকেই জানে। এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে না। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু জ্ঞান দিয়েছেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 6 বছর। বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন। এই কথা ইঙ্গিত করে তিনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তারেও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছেন। বাবা বুঝে গেছে আমার শাহপুরান, আমার সন্তানকে আল্লাহ পাক কিছু মারিফতি জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান, যেটাকে ইলমে লাদুনি বলে, আল্লাহ দিছে। 6 বছর বয়সে এই দৃশ্যটা, এই অবস্থাটা বাবা টের পেয়েছেন সন্ধ্যার আগেই। ওই হারানো ছেলে বাবা মা যে খাবার সামনে প্রস্তুত রেখেছে, সন্ধ্যার আগেই সেই খাবার খেয়েছে। ছেলে ফিরে এসেছে, প্রচার হয়ে গেছে। শাহপুরান রহমতুল্লাহ গেলেন ছোট কালি সেই বুজুর্গ। 10 বছর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। 10 বছর বয়সে আল্লাহর ওলি শাহপুরান রহমতুল্লাহ আলাইহি বাবা হারাইলেন। মা কান্নাকাটি করে মাকে বলতেছে, মা গো কেন কাঁদো? মা কই, বাজান আমি তো আনমনা হয়ে আছি, তোমার চিন্তা করে রে বাজান। কোথায় তোমাকে লেখাপড়া করাবো, কেমনে তোমাকে লালন পালন করব? আমি একজন নারী, দুর্বল, কোথায় তোমারে নিব, কোথায় কি পড়াবো, এই চিন্তা করে মায় কান্না করি। শাহপরান রহমতুল্লাহ আলাইহি তখন কই, মা গো এটা ঠিক না, মা আব্বা দুনিয়াতে নাই, এজন্য আপনি কান্দেন। আমার মায়ার নবী জন্মের আগেই তো বাবা হারাইছে। আমি তো 10টা বছর পর্যন্ত বাবা পেয়েছি, বাবার আদর পেয়েছি, কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কেমন মজা, নবী তো জানেন না। পৃথিবীতে এমন কত সন্তান এতিম বাবা হারাইছে, তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই। আল্লাহ পাক তাদের জীবন চালাইছে। আল্লাহ পাক মানুষকে চালানেওয়ালা। তুমি কি আমার বাবার উপরই আমার জীবন, বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা? আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয়, আমার মালিকের হাতে। বাবা না থাকলেও আল্লাহ চালায়, বাবা থাকলেও আল্লাহই চালায়। মা এমনটা মনে করে ঠিক না গো মা। পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই, মাও পায় নাই। আমি তো মা পেয়েছি, মার আদর পেয়েছি।
পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে মা, সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে, সবর করতে হবে। সমস্ত ফয়সালা আল্লাহর। শিশুকালে মার চোখের সামনে, মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনায়া মার হৃদয়টাও তিনি কেড়ে নিলেন। বাইরা বন্ধুরা, এইভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি তার দাওয়াত, তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন। কোরআনের এলেম নূর, কোরআনের নূর, এই জ্ঞানে তিনি মগ্ন হলেন। ভাইরা বন্ধুরা, দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল, দিলের ভিতরে বড় ব্যাকুল। বাল্য বয়স, তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদের ভিতর। হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে, যেন কি আওয়াজ। চতুর্দিকে ঘুরেন, কোন আওয়াজ পান না। 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায়। শাহপরান রহমতুল্লাহ গেলে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওয়ালি, কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দেন? তখন তিনি আওয়াজ দিয়ে কয়, তুমি নিশাপুর চলে যাও, সেখানে একজন আল্লাহর ওয়ালি আছে, তার সোহবতে যাও। নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, যার নাম হলো শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, উনি ওইখানে বসবাস করতেন নিশাপুর। যিনি ছিলেন মাজজুব, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত। এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই, ও যুবক, নিশাপুর যাওয়ার নিয়ত করেছো, শোনো, নিশাপুর যে আছে সে বহুত বড় একজন কামেল আল্লাহর ওয়ালি। যাও, তুমি সঠিক জায়গায় যাবা, কিন্তু মনে রাখো কখনো ওনাকে ছেড়ে আসবা না। উনি যদি তোমার সাথে গরম আচরণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, তবু তুমি তার সঙ্গ ছাড়বা না। পরীক্ষা নেওয়ার জন্য, ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণ করতে পারে। আবার এটা স্বপ্নে কে যেন এই কথাটা বইলেও দিছিল। সিদ্ধান্ত ওকে ফাইনাল। ও রেডি করে তিনি রওনা হলেন। নিশাপুর গিয়া পৌঁছলেন। নিশাপুর যায় পৌঁছলেন, সারা রাত সফর করলেন। ফজরের নামাজ পড়িয়া তিনি ডানে বামে ঘোরেন। কোথায় সেই আল্লাহর ওয়ালি যার সন্ধানে তিনি এসেছেন, কই পাবেন? ঘুরেন, মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে। পাশে গেলেন, যায় কথা বলে অনুমান করলেন হয়তো ইনি। জিজ্ঞেস করলেন, হে, তিনি বুঝে গেলেন ইনি হয়তো সে আল্লাহর ওয়ালি, ইনি হয়তো সে আল্লাহর ওয়ালি। তিনি কথা বললেন, তিনিও বললেন, কেমনে বলছেন? এই শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি, ইনি ইনার গুহার মধ্যে মুরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন, বয়ান করেন মুরিদানদের কাছে, আর বলতেছেন, ওই পাগলটা আসে না কেন? পাগলটা, হতবাগাটা আসে না কেন? তোর মুরিদানরা বলছিল, হযরত কাকে বলতেছেন? শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না, এত কিছু তোমাদের জানতে হবে না, এত কিছু তোমাদের জানতে হবে না। তো যেদিন শাহপরান রহমতুল্লাহি আলাইহি উনার খুঁজে আসতেছেন, তিনি গুহা থেকে বের হইয়া উনাকে আগায় আনতে গেছেন। রাস্তায় দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু উনি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহপরান রহমতুল্লাহিকে ফালাইয়া চলে আসতেছেন। কিন্তু আল্লাহর ওয়ালি তিনি তো উনাকে সঙ্গ ছাড়েন না। পিছনে তাকে যখন দেখছেন যে শাহপরান পিছনে আসতেছে, পাশে যাইয়া এমন জোরে একটা ঘুষি মারছেন, একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছেন।
কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহি বিন্দু পরিমাণ তিনি গুসা করেন নাই, রাগ করেন নাই। মাটি থেকে উইটা আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। শামিন রহমতুল্লাহ আলাইহি তিনি আবার পিছনে তাকায় দেখেন যুবক ওনার পিছ ছাড়ে না। আবার গুসা করে কাছে এসে এমন জোরে লাথি মারলেন, প্রায় 3 হাত 4 হাত দূরে লাথি মাইরা ফালাইয়া দিছেন। এত জোরে লাথি, এত জোরে আঘাত, শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাটিতে পড়ে এমন ব্যথা পাইছেন, উঠতে পারেন না। তখন শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি যাই আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন, তুলাবালি করে আদর করে পুষতেছেন। আর হাতের মধ্যে একটা পানির জগ ছিল, পানিটা পান করাইছেন। ব্যথা শরীর থেকে চলে গেল, মায়া করে গুহার ভিতরে ঢুকাইছেন। দেখেন অনেকগুলি মানুষ, এখানে হলো ওনার কামরা, খাস কামরা। ওখানে যাওয়ার পর শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয়, বড় নরম নরম দিলের লোক। তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। আর কাছে আইনা চোখের মধ্যে আঙ্গুলটা টিপ দিয়ে এভাবে ধরলেন, চোখটা মুছলেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি দুটা চোখ এইভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে 7টা আঘাত করলেন, ঘুষি দিলেন। 7টা ঘুষি দিলেন। প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন। তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন, তৃতীয় পিঠের আঘাতে তৃতীয় আসমান দেখেন। এইভাবে 7টা আসমান পর্যন্ত তিনি দেখছেন। পিঠে 7টা আঘাত করে 7 আসমান তিনি দেখেন। এত বড় মারিফতের জ্ঞান শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে দিছেন। এমনি এমনি এত বড় ওলি হইছেন, এমনি এমনি। তখনই বলতেছেন বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না, তোমার কারামত তোমার বুজুর্গি আমার যদ্দূর দায়িত্ব ছিল ওদ্দূর আমি দায়িত্ব আদায় করছি, এখন তুমি যে কওমের খেদমত করো। তিনি বলছিলেন হযরত আমি আরো কিছু সময় আপনার কাছে থাকতে চাই। ইনি বলেন না, নট অ্যালাউ, তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও। শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি অন্যত্রই নিশাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন। ওই অবস্থায় তিনি সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি মামার লোক ধরলেন। তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি মামা বাগনা দুজনকে ওনার এই আজমির শরীফে দাওয়াত করলেন। এখানে ওরা 3 দিন থাকলেন। তারপরে যখন সিলেটের দিকে রওনা দিবেন এক জোড়া কবুতর দিয়ে দিছিলেন নিজামুদ্দিন আউলিয়া। ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে নিয়ে আসেন। রাজা গোর গোবিন্দ বাধা দিতে চেয়েছিল, সুরমা নদীর নৌকা সব সরাইয়া যায় নামাজে বৈশা মামা ভাগনা সহ 313 জন সুরমা নদী পার হয়ে আসছেন। গোর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে? শাহজালাল মুজরদি আমনি কইছে কে দিবা আজান, ভাগনা দাঁড়ায় গেছেন। সে তো জানতেন ভাগনা না। ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম, ওনার জীবনী যা বললাম, এত বড় বুজুর্গ, এত বড় বলি, এত বড় বলি। মাও ছিলেন ওলি, মাও ছিলেন বড় দিনদার, মাও ছিলেন সুলতানুল আজগার। সেই মার গর্বের সন্তান আজান দিলেন, আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়লো। এই যে একটা কবুতরের জোড়া আনছিলেন, ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো। কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহির কাছে এই জিনিসটা ভালো লাগতো না। মামায় কবুতর ফালে আর বাগনায় কবুতর খায়। এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে খবর চলে আসলো, মামার কাছে খবর চলে আসলো আপনার কবুতর তো কম কম লাগে, ঘটনা কি? কয় শাহপরানে খাইলায়। মামায় তখন কইতেছে বাগনারে ডাইকে নিয়ে আসো। একজনে যায় কয় আপনারে মামায় ডাকে। বুঝে গেছেন কেন? কয় কবুতর কম। শাহপরান রহমতুল্লাহ আলাইহি কই মামা গো আপনি কি চান? কয় কবুতর কম কেন, কি করছো? কয় মামা খাইছি। কই আমার কবুতর দেও লাগবো নি? বলে হ। প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন। ওই পাকগুলো একত্র কইরা তিনি উড়া আকাশে উড়ায়া বাতাসে উড়ায়া বলতেছেন যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও।
সেই কবুতরগুলি আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে উড়াল দিয়ে চলে আসছে। দৃশ্যগুলা সবাই দেখছি, কিন্তু শাহজালাল মুজররদি এমনই কয়ে, বাগনা কামটা ঠিক করছো না, সব সময় কেরামতি দেখানি ঠিক না, তোমার এই পাওয়ারটা এদের সামনে দেখানো ঠিক না। অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামতরে কেউ কইব এটা জাদু। যেমন মুসা নবীর কারাম মুজেজাকে ফেরাউন দেখিয়া কইছিল জাদু। অতএব সব সময় জাগা বুঝা কেরামত দেখাইও। বাগনা তুমি খাদিমনগর চলে যাও, ওখানে যে তুমি খানকা করো, ওখানে মানুষকে তুমি হেদায়েত করো। খাদিমনগরের হিন্দুরা ছিল অনেক বিয়ারা, এরা আল্লাহ চিনত না, খালিক মালিক চিনত না। এখানে আইসা শাহপুরান রহমতুল্লাহ গেলে তিনি খানকা বানাইলেন। আজও সিলেটের খাদিমনগরে শাহপুরান রহমতুল্লাহ গেলে শুয়ে আছেন। এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন। দাওয়াতের কাম খাদিমনগর থেকে ওনার শুরু হলো। ভাইরা বন্ধুরা, এত বড় বুজুর্গ এখানে তিনি দাওয়াতের কাম করলেন, এখানে শুয়ে থাকলেন। পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তর থেকে শাহজালাল শাহপুরান মানুষ দেখতে আয়। ভাইরা বন্ধুরা, একটু গরম গরম, এরিয়াটাও গরম, ইনিও ছিলেন গরমী তবিয়তের। একবার আইছে কিছু ফটো সাংবাদিক, ফটো তোলার লাগিয়ে আইছে এরা, কিন্তু দিলের ভিতরে ঈমান নাই। আমরাও কিছুদিন আগে বাগেরহাট গেছিলাম, প্রোগ্রাম কইরা আমরা দেখছি, ওইখানেও মাজারে দেখছি, খান জাহান আলী মাজারে অমুসলিমরাও তারা দেখতে যায়, যে তারা ছবি তুলে, এই তুলে সেই তুলে, পর্দা নাই ফুসিদা নাই। শাহপুরানও ঢুকছে এমন কিছু ফটোগ্রাফার, জুতা খুললা যাওয়ান লাগে আল্লাহর ওলির মাজারে, কিন্তু মেইন ফটো যে তুলব, তাদের যে লিডার, তাদের যে নেতা, সে জুতা না খুললেই ঢুকতে চাইছে। খাদিমে কইছে, জনাব জুতা খুললে ঢুকেন, এটা আল্লাহর ওলির মাজার। কয় আগে কইলাই না কি? আগে কইলে তো ফাউড তুই আইতাম। এমন একটা নেগলেক্ট কইরা কথা কইছে। সে এই বিয়াদবিটা মূলত খাদিমের সাথে করছে না, করছে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির সাথে। যাবার সময় যেই গাড়ি দেয়া যায় রে যুবক, একটা খানচা এরকম ভাবে একদম ওই রকম একটা টমটমের মধ্যে, সিএনজির মধ্যে তারা বইসা মেইন রোডে গিয়ে উঠবো, ফাউটা তার বাইরে রইছে। এই অবস্থায় হঠাৎ করে মেইন রোডে উঠবো, আর বিশাল একটা ট্রাকে এসে এমন ভাবে বাড়ি দিছে, বাচ্চাটি কই কিন্তু ফাও নাই, ফাও সাথে সাথে অ্যাক্সিডেন্টে শেষ। ওই যে কইছিল, যদি আমি এই কথাটা আগে জানতাম, আগে বুঝতাম, তাহলে তো ফাউটাই তুই আইতাম, জুতা না খালি ফাউ তুই আইতাম। আল্লাহ পাকের ওলির সাথে বেয়াদবি করার কারণে অ্যাক্সিডেন্টে তার ফাউটা হয়ে গেছে। এই হলো শাহ আল্লাহর ওলি শাহপুরান রহমতুল্লাহ গেলে সিলেটের এই জায়গায় তিনি শুয়ে আছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবন আল্লাহ ওয়ালাদের মতো গঠন করার, বিশেষ করে মনে রাখবেন আমার শুরুর যে কথা, এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলি হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মার। মা যদি দিনদার হয়, নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, আশা করা যায় সন্তানও দিনদার আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার তৌফিক দান করুন, আমিন।